আসসালামু আলাইকুম, আর একটা ব্লগ আপনার স্বাগতম। আজকে যাইমো খাসিয়াপুঞ্জি জাফলং। ছোটো থাকতে গেছিলাম, আর যাওয়া হয়েছে না, সো চিন্তা করলাম আজকে যাই গিয়ে যেই বাবা সেই কাজ। আমরা রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং আইতে সিলেট থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগে যায় টাইম। আপনি জাফলং যাওয়ার পরে আপনি নৌকা লইতে হইব, নৌকা লইয়া খালটা পার হইতে হইব খাসিয়াপুঞ্জি যাওয়ার লাগি। খালটা নৌকার ভাড়া হইল 100 টাকা জন প্রতি, যাওয়া হাফ যাওয়ানো আর কি। সো 2 জন হইলে 200, যতজন হয় না হইল নৌকার ভাড়া। নৌকার ভাড়ার পরে আপনি যখন উপরে উঠবা সিঁড়ি বাই দিই খাসিয়া পাড়া যাওয়ার লাগি, তখন ওখানের মাঝে টমটম অটো রিক্সা ওগুলো পাওয়া যায়। সো তার লগে ফুরাইতে হইব যে কত টাকা নিব। সো সেও নেয় 250, সেও নেয় 200, সেও নেয় 150 অলং হইয়া রাখা বলা। খাসিয়া পুঞ্জির যে এরিয়াটা, এটা যাইতে মোটামুটি 7 কিলোমিটার রাস্তা। সো সেও আসলে যায় আটিয়া, সেও যায় গাড়িতে। সো আমি আসলে আটিয়া তো এনার্জি নাই, তো বলছিলাম যে গাড়ি দিয়ে যাই। আমরা গাড়ি লইছি 250 টাকা ফিক্স করিয়া। এই গাড়ি দিয়ে যাই, অনেক সময় সাতকুলা জিপলাহান লাগছে, খুব বাতাস টাতাস আছে। টমটমে গেলে আসলে এই ফিলিংসটা পাওয়া যায় না, বন্দি থাকে। আর যাইবার সময় দেখছি খুব সুন্দর সুন্দর, তার প্রায় প্রতিটা বাড়িতেও খাসিয়া ফান আছে, এবং তারা হইলো ফান বেশিও তারা জীবিকা নির্বাহ করে। আপনি খাসিয়া পুঞ্জিত যদি যাইন তাইলে ফান ছাড়াও দেখতে পারবা জমিদার বাড়ি, আগরামলি খাসিয়ার জমিদার বাড়ি, আর হইলো চারপাতার বাগান আছে, লোকাল মার্কেট আছে। আপনারা চাইলে লোকাল মার্কেট থেকে কেনাকাটা করতে পারবা। বিভিন্ন জাতের চারপাতা আছে, পিওর চারপাতা, যেগুলা খুব ভালো, এবং দূর দূরান্ত থেকে মানুষ আইয়া তারা কাছ থেকে চারপাতাগুলো লইয়া যায়। তার এরিয়াটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিলেটের মাঝেও আসলে খুব কম জায়গা দিলে অত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। তারা খুব গুছাইল, বুঝছেন। তো আমরা যাইরাম, যত বিতে যাইরাম আসলে ততও ভালো লাগে। অলান একটা পরিবেশ, খুব ঠান্ডা, আর কোনো চিল্লাচিল্লি নাই, একবারে নিরাই। আর যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, মাঠ আছে, সুইজারল্যান্ডের লাগানো দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তারা রাখছে। আমরা রওনা দিলাম হইছে বাগানের উদ্দেশ্যে, সার বাগান এবং প্লাস হইল লোকাল মার্কেট দেখতাম। যাওয়ার সময় তার বাড়িটাকে দেখা যায়, খুব সুন্দর বাড়ি। বাংলাবোধ জেলা আমরা ছোটো থাকতে পড়ছিলাম, সেম ওলান তারা বাড়িঘর দেখছি, উপরে পিলারের উপরে বাড়িঘর। আর আমরা জেলান মাটির থেকে শুরু হয় বিল্ডিংটা, তারা এলা তারা ফিলার দিব প্রথমে, ফিলার থেকে উপরে দিয়ে এলো তারা বাসা তোলে। তো ওটা হলো মার্কেট, বিভিন্ন জাতের চাপাতা পাওয়া যায়। আমিও লইছি, আমার বাসা লাগি চারপাতা বালাটা, মানে দুধ চাল লাগে সেরা আর কি। তারা গেলেও যে স্যারে প্রথমে চা টেস্ট করায় দেখা যায় আসলে পাত্তিটা বালা। তো আমরা চাটা খাইয়া ঘোরাঘুরি করলাম চারপাতার বাগানও, এবং তারা লোকাল মার্কেট থেকে কিছু কাপড় কেনাকাটা করলাম। জালমুড়ি আছে, জালমুড়িওয়ালার কাছ থেকে জালমুড়ি খাইলাম। দিনটা খুব ভালো গেছে। এবং তারপরে হইল তারা লোকাল মার্কেট আছে, লোকাল মার্কেটে আপনি ইন্ডিয়ান পণ্যগুলো পাইবা, যেগুলো সচরাচর পাওয়া যায় না। যেমন বাম টাম, এসে মলম, যেগুলো খুব ইন্ডিয়ান, এটা খুব জেনুইন হয়। সো ওগুলো আমি আনছি কিছু। তারপরে হইলো সব কিছু ঘুরিয়ে দিয়ে আসছি। তারপরে আমরা আইছি, এবং আবার সময় আপনারা যে টুকন দিব নৌকাতে গেলে, আমার সময় টুকনটা আপনার দেখাইতে হইব। তারা নৌকাতে আবার ওঠার সময় টুকন দেখাইলে তারা আবার আপনারা ফার হইয়া দিব, ও আর কি। এখন আপনারা চাইলে ঘুরতে পারেন, খুব সুন্দর জায়গা। ওইলো জমিদার বাড়ি, তারা জমিদার বাড়ি গিয়ে ছবি টবি তুলছি, যেসাই গিয়েও ছবি তুলতে পারবো, বুঝছেন। সো আপনারা সব যাইবা। সিলেটের মাঝে আসলে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো হইলো ঘোরার মতো। অনেক দূর দূর থেকে মানুষ আয়, আমরা সিলেটে মানুষই খুব কম যাওয়া হয় এটা জায়গা। সো যার কারণে আমরা ঘোরা উচিত, ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে মন মেজাজ ভালো থাকে, শান্তি লাগে। আর স্পেশালি ঈদের যে অকেশন, এগুলো এটা টাইমও ঘোরার লাগে, আলাদা ভালো লাগে।
ওকে ঠিক আছে ওকে তো আর ভালো থাকা সব আল্লাহ হাফেজ আর একটা ব্লগও আপনার লইয়া আইমো খুব জলদি আর আমার ভিডিওটা একটু সাপোর্ট করবা শেয়ার করবা চেষ্টা করবো আর সুন্দর সুন্দর ভিডিও দিতাম আর আপনারা অ্যাডভাইস দিবা আমারে কিলান আর একটু ইমপ্রুভ করা যায় কিলান ভিডিও কোয়ালিটিটা আরও ইমপ্রুভ করা যায় আমি চেষ্টা করি টুকটাক যতক্ষণ পারি করার মোবাইল দিয়া সো ওটাও আর কি ওকে ঠিক আছে ভালো থাকা সব আল্লাহ হাফিজ